হাই ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে শুক্রবার, এখন বাজে সকাল 11টা। ঠিক আছে, দেখো এখন বাজে সকাল 11টা আর এখন থেকে আমার ব্লগটা শুরু হচ্ছে। ঠিক আছে, অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, তো তোমরা হয়তো ভুলে গেছো আমাদেরকে। তো কেউ ভুলেও যেও না আমাদেরকে। ঠিক আছে, চলো তোমাদের বৌদি ভাই কী করছে দেখি, আর ওকে আজকে রাগিয়ে দেবো, রিয়াকশানটা কী হয় দেখবো। চলো, ওই যে রান্না করছে, একলা বসে বসে রান্না করছে, চলে যাচ্ছে না, রান্না করছে না, বসে বসে রান্না করছে। আর প্রচণ্ড রোদ্দুর, এত রোদ, জ্বলে যাচ্ছে, দেখো বোঝা যাচ্ছে না। ঠিক আছে, এত রোদ্দুর বোঝা যাচ্ছে না। আর আজকের গিয়ে ওকে গায়ে জল ঢেলে দেবো, কী করে দেখ। ঠিক আছে, চলো জল খেতে খেতে যাবো, গিয়ে গায়ে জল ঢেলে দেবো, দেখি ও কী করে। এ বুঝা, জল খাবে? জল প্রচন্ড গরম পড়েছে, জল খাবে? কখন থেকে বলছি একটুখানি কাজ করে দিতে, হাতে হাতে তা পারবে না। দেখো পূজা রান্না করছে, রান্না জোগাড় করছে। কি রান্না হচ্ছে আজকে? আজকে চিংড়ি মাছের তরকারি আর দূর থেকে এই যে মাছ ধরেছি, মাছের ঝোল আলু দিয়ে বানাবো। আর বাবুরা সব থেকে স্কুলে গেছে। ঠিক আছে, আর আমাদের রান্নাঘরটা দেখেছো কি অবস্থা? গরিব মানুষ তো কি হবে, তো কি করব, তার জন্য তো কখন থেকে বলছি কাজ করে দিতে। বড্ড গরম পড়েছে তো ঠান্ডা করে দিলাম। চিংড়ি ভাই গিয়ে মারবো কিন্তু, এখানে ফালতু এখানে ভিডিও করতে এসছো, ভিডিও করে নেবে, এইসব গায়ে জল দেবে না কিন্তু। গরম লাগে না তোমার? তুমি বলছিলে গরম লেগেছে। তোমাকে বলেছি আমার গরম লেগেছে, কখন থেকে বলছি কাজ কর, হাতে হাতে কাজ কর। আমাকে খিস্তি করলো, হ্যাঁ? গায়ে জল দিচ্ছে বলে খিস্তি করলে, হ্যাঁ? রেগে বোম বোম বলে, দেখি একটুখানি মুখখানা, বোম বলে। তুমি সরাও দেখি ফোন, ফালতু ফালতু ফালতু। চিংড়িটা আমি এনে দিয়েছি সেই সকালবেলা, আর সবে কুটছে, এখন বাজে 11টার সময়। সকালতে কি করেছো? আমার কাজ নেই, আমার কাজ নেই। আজকে তো বাবুরা তো স্কুলে চলে গেছে, ওই স্কুলে রেডি করার সময় নেই। কতক্ষণ লাগে? ও রেগে বম হয়ে গেছে। ঠিক আছে, গায়ে জল দিয়েছে, রাখলে হবে? গরমের সময় একটু জল দিয়েছে, তা কি হয়েছে? জল কে দেয়? কে দেয় জল? আমি দিই। ইস, চিংড়ি ধোয়া জল আমার গা লাগছে কিন্তু। এবার আমি সব জল যা আছে সব জল ঢেলে দেবো। এবার তুমি দাও, আমি চিংড়ি ধরা জল নিয়ে গায়ে দিয়ে দেবো কিন্তু, বলে দিচ্ছি। আর একবার দিয়েছো কিছু বলিনি, কিন্তু আর বেকার বেকার দেবে না বলে দিচ্ছি, ভালো লাগছে না। একটু জল খেয়ে নাও, এই জলটা চিংড়ি আর দেখতে পাচ্ছ না? আমি গালে দেবো না, অত দরদ দেখাতে হবে না, আচ্ছা, গায়ে জল দিয়ে নিয়ে। আর না, দেখো আর রেগে গেলে কেমন করে, মাথা ঠিক থাকে না তখন। এমনিতে এমনিতে মাথা ঠিক নেই, সব সময় ঝগড়া করে আমার সঙ্গে। তাহলে তুমি ওকে কি মনে করছো, পাগল? পাগল পাগল হয়, মাথা গোল। আমাকে পাগল বানিয়ে দিলে। আমি কি করে বলবো? তুমি বলছো, তুমি বল জান। রান্না হচ্ছে পাকার লিবেশ, গ্যাসটা এনে দিতে বলছি, রান্না হচ্ছে উনুন চালে। দেখো বন্ধুরা, এত ভালোবাসে আমাকে। আর গ্যাস এনে দিলে গ্যাস ধারে রান্না করছি ভিজিয়ে দিয়ে, আর পুরো একদম পুরো পিঠ ভিজে গেছে, পুরো সাইডে ভিজে গেছে। তা কি হয়েছে? গ্যাস এনে দিলে গ্যাস বন্ধ করবে না, ওপেন খোলা থাকবে, ঘুমোবে। নাও
এবার পাকা চালে রান্না করে কেমন লাগছে? মনে থাকবে। মনে থাকবে। মনে তো থাকার জন্য সবকিছু। তো বন্ধুরা, পূজা এখন লেগে গেছে, ওর সঙ্গে বেকার কাজের সময় লেগে লাভ নেই। চলো পরে তোমাদের সাথে কথা বলছি। দেখো কেমন কাজ করছে। 2000 years later. একলা একলা দই এনে আর জিলাপি এনে একলা একলা খাচ্ছে। দেখো গাল নাড়তে পারে না। মানুষ খায়, লোকে দিয়ে খায়, হ্যাঁ একলা একলা তো খাওয়া কি বেসন লাগবে, কি আছে? বেসন লাগবে। একলা হাতে দইয়ের ভাঁড়, জিলাপিটা একলা ধরে নেছে। আজকে দই এনেছি, ভেবেছি অনেকদিন পর মাটির ভাঁড়ে দই খাবো। নিয়ে এসছি লস, পুরো লস, একদম ফালতু দই হয়ে গেছে। দইটা দেখো, তাও খাচ্ছি কাটা কাটা মতো, তাও মানে ফেলে দিয়েছি অনেকটা। আর মানে এইগুলো ওপের এইগুলো যে শক্ত শক্তগুলো যাতে ভালো লাগছে, আর কিছু ভালো লাগছে না। মেয়েরও খাইনি তো। না, ভাঁড় শেষ হয়ে গেছে, খায়নি। তুমি তো গেলে আমাকে দিলে, আমাকে আবার নিতে হবে। আমি কখন খেলাম? সত্যি বলছি, আমি একটা ভাঁড় কার হাতে? আমারই হাতে। খেয়ে আছে কে? তুমি। আমার হাতে ভাঁড় থাকলে আমি খেতাম, তোর হাতে ভাঁড় আমি খেয়েছি। উনি আমাকে দিয়েছে, আর এইটুকুনি আছে, আর ও খেয়েছে। বাবুরা এখনো নেই, ওরা গেছে মানে পড়তে গেছে স্কুলে। বাজারে গিয়েছিলাম, জিলাপি অনেক মানে খাওয়াইনি, তাই জন্য দেখলাম গরম গরম জিলাপি নিয়ে এসেছি আর দই নিয়ে এসেছিলাম, যেহেতু গরম পড়ে গেছে প্রচণ্ড। আর আমার মেয়ে কচিবাবু তো দই খেতে ভীষণ ভালোবাসে, তার জন্য দইটা আনা। আর দইটা তো ভালো নয়, তবু ওর জন্য এক পিস রেখে দিয়েছি। আর দেখা হয়েছিল দুপুরবেলা তোমাদের সাথে। তারপরে মানে এত পরিমাণে গরম পড়ে গেছিল, মানে রান্না করে আসতে আমার একা মানে বিরক্ত লেগে গেছিল। আর একটু বেলা হয়ে গেছিল রান্না করতে, মানে আর ভিডিওটা মানে কন্টিনিউ করি। এবার পরের ব্লগটা আসতে চলেছে আমার ইউটিউবে, ফার্স্ট মানে স্বপ্নপূর্ণ দিক। তো ওটা আমি এখন তোমাদেরকে বলবো না, মাধ্যমে এখন বললেই তো সব কিছু হয়ে যাবে না। তো পরের ব্লগে আসতে চলেছে। আর তোমার দাদা ভাইয়ের মুখে এটা দেখো, তোমরা খাবে? তুমি একটু খাও, নাহলে আমাকে বলবে আমাকে দেয়নি, একা একা খাচ্ছে। তো বন্ধুরা তোমরাও খাও। আমি খেয়েছি। আচ্ছা না না না, ও খাচ্ছিল আগে, আমাকে তো দেয়নি, কখনো দেয়ও না, আশাটা করা ভুল।